বিশ্বকাপ ফাইনালের চাপ সামাল দিতে পারেননি অনেক তারকা খেলোয়াড়, আবার অপ্রত্যাশিতভাবে জ্বলে ওঠেন কেউ কেউ। 1930 সাল থেকে এখন পর্যন্ত বিশ্বকাপের 23 আসরের 21টিতে ফাইনাল হয়েছে। কোনো ফাইনাল ছিল না 1950 আসরে। এবার শিরোপা নির্ধারণী ম্যাচ হবে বাংলাদেশ সময় রোববার রাত 1টায়। একক নৈপুণ্যে কিছু ফাইনালে দলকে জিতিয়ে নিয়ে এসেছেন কেউ কেউ। আর্জেন্টিনা স্পেন ফাইনালের আগে তুলে ধরা হলো তেমন কিছু গল্প। 1966 সালের বিশ্বকাপের মাত্র 5 মাস আগে ইংল্যান্ডের হয়ে খেলা শুরু করেন জিও ফার্স্ট। আন্তর্জাতিক ফুটবলে তখন তার কেবল একটি গোল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারকা স্ট্রাইকার জিমি গ্রেভসের চোটে সুযোগ মেলে হার্টসের। ফাইনালে 1 গোলে এগিয়েছিল জার্মানি। এর 18 মিনিট পর ফ্রি কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান হার্স্ট। আর এক সতীর্থের গোলে নির্ধারিত সময়ে 2-1 গোলে এগিয়েছিল ইংল্যান্ড। তবে শেষ সময়ে সমতায় ফেরে জার্মানি খেলা গড়ার অতিরিক্ত সময়ে। ম্যাচের 101 মিনিটে দ্বিতীয় গোল করেন হার্স্ট, যদিও সেটি নিয়ে বিতর্ক রয়েছে। শেষ সময়ে আরেকটি গোল করে দলের জয় আর নিজের হ্যাট্রিক নিশ্চিত করেন। গোলটি নিয়ে হার্স্ট বলেছেন, নিজের সর্বশক্তি দিয়ে বলে লাথি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আর্জেন্টিনার প্রথম শিরোপা জয়ের নায়ক লম্বা আর লিকলিকে গড়নের মারিও কেম্পেস। 1978 সালের ওই আসরের শুরুতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। প্রথম গ্রুপ পর্বে জালের দেখা না পেলেও দ্বিতীয় পর্যায়ের গ্রুপ পর্বে 2 ম্যাচে করেন জোড়া গোল। নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন তিনি। সমতা ফিরিয়ে ডাচেরা ম্যাচ নিয়ে যান অতিরিক্ত সময়ে। 104 মিনিটে নেদারল্যান্ডসের পেনাল্টি বক্সে আরও একবার দাপট দেখান 10 নম্বর জার্সিধারী কেম্পেস। আর এক গোলে অবদানও রাখেন তিনি। বিশ্বকাপের 1982 আসর। গুরুত্বপূর্ণ মিডফিল্ডার জানকার্লো আন্তোনিওনিকে ছাড়াই মাঠে নামে ইতালি। সেই অভাব পূরণে এগিয়ে আসেন মার্কো তারদেল্লি। বক্সের অন্য প্রান্ত থেকে বাড়ানো বলে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নেন তারদেল্লি আর চমৎকার ফিনিশিংয়ে খুঁজে নেন জাল। এরপর অবতারণ হলো এক অভাবনীয় দৃশ্যের। অধিযাপনে মেতে তিনি ছুটে চললেন, আর সেই মুহূর্তের তীব্র উচ্ছ্বাস তার মুখে ফুটে উঠল স্পষ্টভাবে। কোনো গোল না করেই হয়ে গেলেন ফাইনালের নায়ক। তিনি পশ্চিম জার্মানির গিডো বুখভাল্ড। রোমে 1990 সালের ওই ফাইনালে মারাদোনাকে আটকে রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান তিনি। পুরো সময় মারাদোনাকে ম্যান মার্কিং করে রেখেছিলেন বুখভাল্ড। 2002 বিশ্বকাপ। দারুণ ছন্দে জার্মান গোলরক্ষক অলিভার কান, তবে ফাইনালে জাল অক্ষত রাখতে পারেননি তিনি। সেই ম্যাচে জোড়া গোল করেন রোনালদো, নিশ্চিত করেন ব্রাজিলের 5ম বিশ্বকাপ শিরোপা। 2014 বিশ্বকাপে জার্মানির মারিও গোটজের শুরুটা ভালো হলেও সেমিফাইনালে তাকে থাকতে হয় বেঞ্চে। ফাইনালেও শুরুর একাদশে জায়গা পাননি তিনি। তবে 88 মিনিটে মিরোস্লাভ ক্লোসার বদলি নেমে 113 মিনিটে জয়সূচক গোলটি করেন গোটজে। এরপরও বিশ্বকাপে জার্মানির কোনো ম্যাচের শুরুর একাদশে জায়গা পাননি তিনি। নায়ক কিংবা খলনায়ক ওঠার এমন গল্প তৈরি হয় প্রতি বিশ্বকাপেই। এবারের নায়ক কে হবেন, এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষের বাঁশি পর্যন্ত।